Terdua tahu sa Thailand lah. Kerja. Udah tuh. Right nih gue gisi. সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো পথে চলি। খুলজা দৌড়া গেল দৌড়া গেল আশ্চর্য বিষয় গেটই খুলা ইয়াল্লা ইয়াল্লা তালা ডাকাতি গেট খুলছি আমি খুল ইয়াল্লা কোন যাবো কখন যা ভূমিকম্প নেই হ্যাঁ মাথায় সব ফোন বেরিয়েছে ওখানে আমি কিতা করতাম আমি কি জবাব দিব এই যে সমিতি করছি অন্য আইসকে তো তারই ভগবান পয়সা দিলেই কার খাই ব্যাগ দেখি টাকা তুলে দিলাম কিলাতে সুরে খবরটা পাইলো তুমি কইতে পারো না দেখো কিলা সুরে পাইলো আমি গেলাম আমি তো ঘুমো আসলাম তুমি তো জানো আমি ঘুমাইলে ঘুমতে খবর হইতে পারি না দুলি ভরা দিলেইছে গোবন যা দুলি ভরা দিলেইছে ওখানে আমি কি জবাব দিব মানুষের কাছে মানুষের টাকা গরিব অসহায়ের টাকা ওটা দিয়ে আমার টাকা দিল আমাদের তো টাকা তুমি খালি মানুষের টাকা দেবে আমরা টাকা উত্তই না আচ্ছা আমরা গুলা ডিসিবি ওয়ালা আপনার গুলা নাই বলে কিন্তু আমরা বুঝাই আমরা সহ্য করতে পারবো কিন্তু মানুষ গরিব অসহায়ের টাকার জবাব কি আমি দিব একটু বাদে মানুষ টাকা নেব কি তা ভাইয়া বুঝ দিব আমরা মানুষ বিশ্বাস করিয়া তারা আমারও তোমার কাছে দিছে ও সুরে তোর মনে নি ওখানে আসিল রে কি খা মিক্সে চিন্তা করো থালাটা বাংলাকে কইতেও পারি না আর একদিন উঠি দুইবার খাইবার আজ দুবার উঠছি না ওখানে আমি কি জবাব দিতাম আমরা সাবধান থাকা উচিত আছে কি তা করবা এতে আমার মাথায় কিছু কাম করেন না গো কঞ্জিয়াগু শরম থাকি মরণওয়ালা ও আল্লাহ মরণ দেও এই মুখ আমি কিলা দেখাইতাম কঞ্জিয়াগু গলাটা ভাঙ্গি দিল আপনারা খুব সারা শব্দ হইলাম আর হইতা বলছে ওঙ্কার যে সুর হল বড় টেকনিক্যাল এরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আল্লাহ বাঁচাইছে রে চোদর ভাই টান টান যে কোনো ক্ষতি হয়েছে এই টাকা পয়সা গেছে কি যাও সুরের কোনো ধর্ম নাই ও যে টাকা পয়সা নিল হে বুঝলো না এটা হারাম না হালাল ইকেন যদি চিন্তা করতো চাচাজি তো তারা চুরি করতে পারতো না আমি আসলে লজ্জিত আমি দুঃখিত আপনার আর আমানত আপনারা অসহায় গরিব খেটে খাওয়া মানুষ হলে আমরা হকলে মিলিয়েও একটা সমিতি করছি উন্নয়নের লাগে উন্নতির লাগে আর আপনারা আমার বিশ্বাস করিয়া এই দায়িত্বটা আমার উপরে দিছে আমি হালকে সব টাকা পয়সা যেহেতু আজকে তারিখ আপনারা সকলের টাকা দিলেই তা সব টাকা পয়সা তুলিয়াই না টাকার ব্যাগটা বালিশের খান্দার থইছি তো এর রাত ঘুমাইলাম
আর দুর্ঘটনাটা ঘটে গেল। এখন আমি আপনার কাছে কিতাব জবাব দিতাম, আপনারা করব। আমারও তো ইলা সারা সম্বল নাই, আমার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা না। এখন এই গরিবের মুখে আমি কিলা 80 ফুটাইতাম, ও চিন্তাও আমি শেষ। ভাই সাহেব বাঙ্গা পড়বা না, সুরে টেকা নিছে কি, কিন্তু আমার ব্যাপারটা আলাদা। আমার আর কোনো সারা নাই। আমি আজকে টেকা পাইব ওখান মনে করিয়া সব রিন্দারক লগে আমি তারিখ করছি। আমারই তো রিন্দারকলে সিরিয়ানি রাখি। আমি আজকে তারারি কিতা জবাব দিব ভাই সাহেব, কিতা জবাব দিব? বাবা তুমি তো বড় খারাপ মানুষ বা। একটা দুর্ঘটনা ঘটছে, চুরি হয়েছে, চাচা তো ইচ্ছা করিয়া ডেকানো করাইছে না, এটা তুমি বুঝা লাগবে। অফুল বেচারারে দমকাইও না, বেচারা হইলে কি অভাবী মানুষ। অভাবে বললে মানুষ কি টানাটানি করে চলে, সেখানে মাত্র আমরা বুঝ পাই না। তুমি ঠিকই বলছো, ও আমি ওগুলো স্বপ্ন থাকে বেশি, কিন্তু স্বপ্ন বাস্তবে পুরোপুরি নয়। এদিকে একটা স্বপ্ন দেখিও যায়। আমরা এলাকার মানুষ অত উন্নত না, এরা সবই স্বপ্ন দেখে, আর এই স্বপ্ন দেখিয়ে এই সমিতিটা ফলো হয়েছে। আর এই দায়িত্বটা আমার উপরে দেবো হয়েছে। কিতা করলাম নসিব তাকে আলি গেছে মজে দিয়েছিলাম। এখন টাকা পাইতে হইলে রে ভাই অন্ত দেয় না, উচ্চরিকার আমি উদ্ধাই না। তখন আমরা সবে মিলিয়া এই বিপদে কিলা উদ্ধার হইতে হবো, ও বিষয়টা চিন্তা করা দরকার। না এখান ঠিক আছে, ওর কাটতে চলি ভাই। আপনার কিন্তু আরও বেশি সচেতন হওয়া উচিত আছে। অত মানুষের স্বপ্ন দুলিশাত হয়ে গেল, আপনার অসাবধানতার লাগে। ও তার দায়িত্ব খেয়ে নিব। ওইখান তুমি ঠিকই কইছো, অসাবধানতার অভাবের কারণে গাড়ি ঘটনাটা করছে। কিন্তু ঘুমি আর মরায় সমান, বুঝছো নি? আগর 2 রাত আমি ঘুমাইছিলাম না, গতিকে অনুলো এই রাতকে বেশি ঘুম লেগেছে। আর এটা সুর যেদিন যার বাড়িতে হামা এটা 2 ভরা লইয়া আইও, সাইডে মুখে 2 ভরা হয়তো দিলেইছে, এলাকে আমার চোখ লাগিয়েছে। কিন্তু একটা জিনিস আমি তোমার এই জিনিসটা মানিয়ে নিতে পারলাম না। এই যে কইলা এরা দায়িত্ব খেয়ে নিত, এই দায়িত্বগুলো তো আমিও লইছি। এই দায়িত্বটা তো আপনারা হলে মিলিয়ে আমার দিছো। আজ পর্যন্ত এই যে আমি কত ধরনের সমিতির আমি সভাপতি সেক্রেটারি, 100 টাকা করে এর করছি, কেউ টাকা মারিয়া খাইছি। কোনোদিন কেউ কইতে পারবা 10 টাকা পাও? খাও তুমি তাহলে খাও। জি সাজি, আমার দেখা মতে কোনোদিন ইকান খাইছি না, আপনি একটা পয়সা খোর মারিয়া খাইছো। না না, আমরা সবসময় আপনার কাছ থেকে সুবিচার পাইছি। মাতাবা তুমি দে, হ্যাঁ কোনোদিন কেউ এর করছি 1 টাকা জি না, তাইনি বাবা ভাইয়া যদি দেখতে হো, আমার জানা মতে পাইছি না চাচার কাছ থেকে। না। তোমার এই বিশ্বাস আসিল গতিকেও তো মনে করলাম এই যে সমিতি হো আর কোনো দায়িত্ব তো আমার দিলে আপনারা হলে মিলিয়ে। যাই হোক, আমি এগুলো গর্ব করি যে এলাকার মানুষ আমার বিশ্বাস করে, আমার একটা মূল্যায়ন করে। জি আমি তোমার এই বিশ্বাস যেটা করছো এগুলো আমি ধরিয়ে রাখি। তোমার টাকা সমিতিতে আমরা যত টাকা দিছিলাম, এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে টাকা পয়সা বেশি নাই, কিন্তু আমি দরকার লাগলে আমার টাকা বেশিও তোমার এই টাকাগুলো আমি তোমার দিব। আর সমিতি যেটা আমরা করছি, এই সমিতিটা বল থাকতো, এগুলো কিলা চলিয়ে যাইতো অটলিকারের বিষয়, এগুলো চলতো না না না, সমিতি না চলবো কিনা। যেহেতু সমিতির হল টেকা বাজেয়াপ্ত হয়ে গেছে, আগে টেকাও কোনো উদ্ধার হোক, সুর আমরা ধরি, তারপরে সমিতি লই আমরা মাতমু। দেখো বদর মিয়া, গঠন হইল গিয়া সমিতি একটি আমরা যে অসহায় মানুষ যারা আছে এরা স্বপ্ন সমিতি। এই সমিতিটা খালি সমিতি দেখলে হইতো না, এখানে অনেক খেটে খাওয়া মানুষের স্বপ্ন জড়িত। এই যে তারা কষ্টার জড়িত, তারা টেকাটা আমার কাছে আইনা থইছে, এই সমিতিতে করছে। অনেক স্বপ্ন লইয়া এই সমিতি থেকে আমরা টাকা ফাইয়া আনলে আমরা মনে হলো পরিবার পরিজন লইয়া আরাম আয়স করব। এই সমিতিতে আমি কোনো লেখানো আমি বন্ধ করতাম না, দরকার লাগলে আমার বিটা বেশি বেলাই, কিন্তু সমিতি চলতই। একটা দুর্ঘটনা ঘটি গেছে, আর এই দুর্ঘটনাটা খিতা করবা আমার করতে কি আমার আত্মা কি করছে, এর লাগে আমি লজ্জিত এবং দুঃখিত। কিন্তু আমি এই গরিবের স্বপ্ন কোনো সময় নষ্টই পারতাম না। প্রয়োজনে আমার বিটা বাড়ি বেশি নিব, কিন্তু সমিতিটা বহাল থাকতে হইব। এই যে আমরা আশার আলো নাম দিছি, আশার আলো থাকতে হইব কিন্তু, কারণ অনেক আশা করি এই জিনিসটা জিও করছে। এর লাগে আমি সমিতিটা থাকো। আর আপাতত আমরা সবে মিলিয়া সবে উদ্যোগ লইয়া এই সুটটা ধরি, এই সুটটাকে এগুলো তো ভাড়া গাঁও থেকে কেউ হইতো না, নিশ্চয়ই এই গাঁর কেউ না কেউ জড়িত আছে। এই সুটটা আমরা আগে ধরি, ধরা বাদে এর বিচার আমরা উপযুক্ত বিচার করবো। আর টেকা যেগুলো আছে সবার টেকা আমি রিটার্ন করবো, দরকার লাগলে আমি আমার টাকা বেশি নিব, কিন্তু সমিতি কেউ বন্ধ করতাম না। জি সপ্তাহ বাদে চাচাই যেহেতু কইছে আমরা টাকাটা বড়িয়ে দিবা, ওটা আমরা বহুত বড় একটা জিনিস। চাচা যেখান জায়গা ব্যস্ত তো সময় দরকার আছে, আমরা তো চাচার এই সুযোগ সুবিধা দেওয়া লাগবো আমরা পাইতে গেলে। আপনারা কি দেখো টাকাটা তো মেইন বিষয় হইলো গাড়ি আমার ঘরে রাখিয়ে দিলাম না, এগুলো তো কিছু না, টাকাটা তো চুরি হয়ে গেছে। জি 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 তার বাদে আমি আপনারা দিলাম, কারণ কিটা লাগে আপনার আমার উপরে বিশ্বাস আছে, জি ওটার লাগেও আমি আপনার কিন্তু দিতে হই, বাধ্য আমি দিতে। বুঝছো নিগো আমার স্ত্রী হোক তাই কইছেন যে গরিবর হোক আদায় করো এখানে আমার তুরি যাবো, এক জিনিস তুরি যাবো। জি আমার একটু সময় সময় দৌকা আর সুটটা আমরা ওখানে মিলিয়ে ধরতাম, ঠিক আছে? ওটা ভালো গেছে, ওটা ভালো গেছে। উঠে যাই নাকি তা? আর আমরা খুব বহাল থাকো, আর সবাই চোখ করে খালো খোলা রাখবা, বাড়া কোনো মানুষ আই। ঠিক আছে যাই কি?
আচ্ছা আচ্ছা ভালো থাকো বাকিদের আইতে পারছেন এরা তো কইন গিয়া আচ্ছা উঠো রে উঠো যাই তো আমরাও জীবন কত চা খাইয়ে যাও না হ্যাঁ কাপ চা খাই দাও না ঠিক আছে যাও যাও এদিস আমার বেশি জানা করে দিয়েছি খুব বেশি ও বাবু 500 টাকা তারা তো দিয়ে দিতে আমার তাই চ্যালেন না খাইলেও নাকি বাচ্চা চলে দিয়ে এখনটা দেখে আমারও যে দুঃখ লাগে। ও 2 টাকা নকল মাছ ভরা লাগলো আল্লাহ এটা দেখি দেখো ও ইসলাম ইসলাম ভাই ও ইসলাম ভাই ভাই কে বাবারো ইয়া পুরুষ ভাই তুমি আইছো নি আমি আর এখন তোমার কাছে যাইতাম আসলাম ও যাইতামই করো গেলাই না তো হ্যাঁ ভাই আমি আজকে আসেও যাইতাম আসলাম আর আমি তো আপনার কাছে শর্মিন্দা ভাই ঋণ আনছি বাকি খাইছি দোকানও দিতাম পারা না আর সমিতির অবস্থা তো জানোই ও ব্যাপারটাও মাতলাম নাকি আপনার ও ইসলাম ভাই আমার দোকান বাকির লগে সমিতির কিতা সম্পর্ক সমিতির তুমিও যেমন আছো আমিও তেমন আছি তোমার যেমন গেছে আমারও তেমন গেছে আমি তা বুঝি না তুমি আমার টাকা দিবা তুমি খালি তারিখ করো আজ না খাইল দিমু খাইল না পরু দিমু সমিতির লগে আর তুমি আমার দোকান বাকি মিলাইও না বাইরে বা আমি তোমার কাছে এমনিও শর্মিন্দা আর তোমার তো জানা আছে আমি এর আগেও আরও আনছি দিছি এখন আমার আর কোনো সারা নাই মনে করছিলাম যে সমিতির টেকাগুনি একলগে পাইয়া তোমারে দিলাইম কিন্তু সমিতির টেকাগুন যে চুরি হয়ে যাব এখান তো আর আমরা যাই না বইছি না আমার আর কোনো সারা নাই রে ভাই এখন আমি কিতা করতাম তোমার সারা আছে কিনা আমি কিছু জানি না তুমি আমার টাকা দিবাই তুমি তোমারে আমি সর্বোচ্চ 2-3 দিন সময় দিলাম এর ভিতরে না দিলে আমি আমার ব্যবস্থা করবো বাইরে ভাই পুরা বুঝো রে ভাই কারণ আমি তো তোমার টেকা এর আগেও দিছি এখন আমি একটা বেসবও পড়ে গেছি সমিতির টেকা কিন্তু যদি ভাই লিতাম তো তোমার ঋণ আমি দিলে আমার দোকান আমি চালাইতাম হইব না শোনো অনেক ভালো ভাবে মারছি যদি না দেও আমি দরকার হইলে টিন নিয়ে বেচছি আমি টাকা উদ্ধার করবো রে ভাই দুইটা টেকাও তো পাইতে না এর লাগে তো বড় বড় কথা কইলা ইতা নাই আমি দিলাই মনে রে ভাই দিলাই ভাই তা অনেকদিন ধরে শুনছি তুমি যেমনে পারো দিবা আমি তা বুঝি না তুমি আমার টাকা দিবাই নাইলে আমি যেমনে পারি অমনে লইমু কিতা বেটি মাই আইসুস নি ও তো বাজার কেন বে স্কুলের খবর ওর কিতা কোসাই ও মান কিতা বে মাতস টাকা দি কিতা হইছে স্কুলে তো বাজার কেন হ্যাঁ ও আমারে বাপরে কো বলিয়া আব্বা কেতা আর কইতাম তোমারে আজ 3 মাস থেকে আমি স্কুলে টাকা দিতে পারলাম না ম্যাডাম তার আমার কুচাই মাত্রা আজকে কইছেন যদি এক সপ্তাহ ভিতরে টাকা না দেই তাই না আমার আগে কইছে স্কুলে যাইতাম না ওগুলো আমার বাইসে ইয়া তাহলে আসছে ও গো মাই আমিও শুনবিন না আমি তো আশায় আসলাম সমিতির যে টাকা পাইমু ও আশায় আমি আসলাম কিন্তু এমন এক ঘটনা ঘটলো বেটি সমিতির টাকাও চুরি হয়ে গেল কি অন খসাইন দে মাই আমি কিতা করতাম নাইলে তো কোনো সমস্যাও হইল না তে আব্বা আমি খালকু থেকে স্কুলে যাইতাম না এলা প্রত্যেকদিন মাতুনতে আমার ভালো লাগে না ওগুলো আমার লইয়া আসে অমাই তুই কোনো চিন্তা করিস না আমি এক ব্যবস্থা করবো আর তুই ছাড়া তো আমার কেউ নাই তোর যদি লেখাপড়া বাদ হয়ে যায় খসাই আমি কেমনে কিতা করবো আমি জেলা নোক ব্যবস্থা করবো আগো মাই করো তুই কোনো চিন্তা করিস না বুকের ভিতরে রাখিব তোমারে আমি যে বড় যত্ন করিয়া বাতাস খাওয়ার জিনিস না বাতাস লাগানির জিনিস আর গরম একটু বেশি আচ্ছা তোমার যেটা কথা শিখে তো তুমি শুনলাম খুব সুন্দর গান গাইবা বুকের ভিতরে যত্ন করিয়া তো বুকুর ভিতরে যত্নে কেমনি হারাইবে কারণ বুকুর উপরে মানে ওল্লা চামড়া আছে চামড়া ফারা লাগবো তার বাদে পাজর আছে পাজর হরানি লাগবো তার বাদে বুকুর ভিতর ভাইটা তুই অত রিক্স কেনে যাই রে তো যাই হোক রিক্স লইতাই বয়সটাও রিক্স লওয়ার এগুলো লইতাই ঠিক আছে কিন্তু তো এলাকার চক্কর চাক করতে ঘটনা তো শুনছো সাফা করে দুলা ফরা দিয়ে হামাই দিছে সকলটা নিছে সকলটাও নিছে কিছু রাখছেন বড় কোনো জিনিসপত্র নিছে না কিছু টাকা আনছিলাম সমিতি ওখানটা নিছে তখন বড় দুশ্চিন্তার মাঝে আছে সুর গুনটা মিললাম কোনো লিঙ্ক পাইতাম
তোমরা তো বুড়া সব কর দো বুকুর ভিতরে যত্ন করে হারাই যায় আবার বাকর রায় যেমনি মনে করে যেটা করে তুই তা কোনো খবর পুরো তোমরা গেছে আসিস জি না আমরা করিয়ে দেবো না জানতাই পারো জানার কথা তো কারণ এক চোখ করে দিলে দিনও চোখ করে দিলে চকুত ফরতে পারে না নি বাঁচতে পারে তো কিছু জানা নাই। তো দেখলাম না স্যার চোখে তো পড়ছে না আমরা আর তোমরা এমনি টাকা পয়সা লাগে না নি তোমরা তো কোনো কাম কাজ করো না কি আছে তো গড়টা গিয়ে আনে আর কি সুবিধারই করবে করোর টাকা তো বড় টাকা চুরি করো বাড়া যায় না তো তোমরা রাতা লাভ অভ্যাস হয়ে গেছে মোটামুটি সবসময় নাই তাও আখতা দরকার লাগলে সহজ গরো যাই ফাইতে না গরো তখন সময় টাকা না থাকলে বারা খানো আতানি শুরু করে দিবা তোমরা আমার গরো চুরির লগে কোনো জড়িত আছো নি জি না স্যার এটা স্বভাব নাই হ্যাঁ এটা স্বভাব আমরা ভুলেও না চাচা এটা দেখিও কিন্তু দেখিও আমি কিন্তু সাইডে মুখে মনে করলাম বুইয়া লাগাইছি যদি কোনো খবর পাইলাই তে ইনো বুকুর ভিতরে যত্ন করে তুমি রাখা লাগতো না আমি তোমার যত্ন নিয়ে একবারে কারাগার নিয়ে দিলাই বুঝছো নি একবারে 14-15 বছর 20 বছর ওলা থাকার ব্যবস্থা করিয়ে দিব যদি নিধনের কোনো কিছু পাইলাই কারণ এটা গরিবর টাকা আমি এই টাকা লাগি গুম লাগেন না আমার এটা স্বভাব আমরা আপনার ভুল বুঝেন না যেন আমরা আছি গিয়ে আসলে কইতে ভুল করছে কিতা ভুল করছে হাসামাত বার হইছে হাসামাত উগলিয়া বার হইছে না এটা স্বভাব আমরা নাই আমরা বাড়া যায় না বাস্তায় পারতাই না একবারে বললাম মাটির তল থেকে টান মারি লিয়ে বাবা ইয়া খবর হাসামাত পারতি তোমার মুখি কান কিছু আসে না মুখ লিখছি দিদিছিলাম কিতা করা আর কিতা হল গাছে আর রাতে লাগিয়ে বুঝতেছি তা না হলে তো আর পেট চলতা না কিতা করবা গরিবর উপায় নাই বুঝছো গরিবর কেউ নাই উপরালা আছো এটা জিনিস শিখাই তোমার গঠন হইল গে আর ইয়া তোমার তো মায়া করি হ্যাঁ মায়া করি তুমিও আমার মায়া করো সম্মান করো ইজ্জত করো আমি খুশি সবইও করে গঠন হইল গে আর ইয়া তুমি তো অভাবী ডাকরে না কথা আছে অভাবে স্বভাব নষ্ট কারণ মানুষ যখন অভাবত থাকে তখন দেখা গেছে গে আর ইয়া এই অভাবর কারণে অভাবর তারও নাই নানান ধরনের জিনিস সকল নানান সত্য প্রকাশ থাকি মানুষ মনে করলেও মুখ ফিরিয়ে লিয়ে যায় আমার গরু যে চুরি হয়েছে এই যে টাকাটা আমি তুলি আনবো আগত এগুলো এলাকার মানুষ কিন্তু জানতারা নি কারণ সব তো কইছে যারা সমিতিতে আছে প্রত্যেকরে আমি কইছি যে আগামীকালকে টাকা সুন্দরভাবে সমানভাবে বন্টন করো হইব এই হিসাবে মোটামুটি সবর তো গুণাউজি এটা এলাকাত একটা দম পই গেছে যে আমার বাড়ির টাকা আজকে তুলি আনবো এই বিষয়টা জানিয়েছে এই খবরটা সুরের খান পর্যন্ত গিয়ে কীভাবে পৌঁছিল কেমনি পৌঁছিল চুরি গান জানলো কিলা চুর আমার গরু আইলো কিলা আমি যে টাকা তুলি আনবো তো খালি আমার সমিতির মানুষে জানো এর লাগে কইরাম যে সমিতিটা কি কোনো লেখান কেউ ব্লাস্ট করলো নি কথাটা যে আমার গরু টাকা তুলিয়া লুইয়া আইরা তুমি তা বিষয়ে কিছু জানো জানা থাকলে কইতে পারো কারণ টাকাটা তো উদ্ধার হওয়া দরকার টাকাটা তো আমার না ওই সার্বজনীন সমিতির সকল সদস্য ভাইসা সমিতির যে টেকাটা এই টেকাটা তো আমি গরিবরও আমার কি তা আপনি সন্দেহ করো না 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 রে ভাই না 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 তোমার আমি কোনো লেখা তোমার এবার ফুরবন্তন আমি দেখলাম তোমার খাইসলত কিতা করো না করো সব তো আমি জানলাম চুরি যদি করতা বা চুরের লগে তোমার কোনো সাহায্য সম্পর্ক থাকতো তার আতে লাগে তোমার লাগলো না বুঝছো ই তো নাই মজা ইলা মানে আরাম আয়েস করি আর করলাম আমি বসে এলাকার কিনাটা ফুয়েন তোর জিকে ইরাম যেটা চক্কর চাকর দিন লাফাং এ তোমরা কিছু জানো কিছু জানো সকলো শিকা বুঝছো আমার কাছে লাগে এলাকার অতটা মানুষ একটা মানুষ কি খবর জানে না কেউ না কেউ তো নিশ্চয়ই জানবো ও জানরা মানুষটা আমি তোকে এর লাগে আমি তোমার জিজ্ঞেস যাই হোক কোনো খবর পাইলে আমরা জানাইও বুঝছো আমি বড় দুশ্চিন্তার মাঝে আছি কারণ পড়ার মাল তো আমার যদি নিজের হইতে আমি না সহ্য করিলাম বুঝছো কিতা করবো আমি তো আশ্বস্ত করছি আমার জিনিস তুরিও আমি দিব তোমার কোনো খবর পাইলে জানাইও আচ্ছা ভাইসা চোখ কান খোলা রাখি আল্লাহ আমার এই বিপদটাকে উদ্ধার করো আল্লাহ বুঝলাম ওই হিসাবে আমার লোকে ই ব্যবহার করলাম কইতে জানি তাই তো একটা বড় দায়িত্বর মাঝে আজ যদি আমার কিছু টেকা এখন জমা থাকতো আর আমার হাত থেকে নাই হইতো আমি তো পাগল হয়ে গেলাম বিষয়টা বুঝালাম মদর ভাই ও মদর ভাই ভাই করনি মদর ভাই ওয়ালাইকুম সালাম বদরুল কি অবস্থা ভাই আপনার কাছে আইলাম ভাই একটা বিষয় তো আপনারা না হইল না কিতা বিষয় রে ভাই হোসেন দিকে উনি ভাই সাহেব আমরা শুরু থেকে বড় হয়েছি ও এলাকার আপনি তো আমরা সিনরা আমরা রাত বিরাতে চক্কর দিই ইকান ঠিক কিন্তু ভাই সাহেব আমরা তো কেউ কোনো ক্ষতি করছি না না তোমার তাই নামে তুই কোনো বিচার আমি পাইছি না কি তো হয়েছে বিষয়টা আমার কুলিয়া হওয়া হ্যাঁ কাটুশালির চার গড় চুরি গেছে তাই আমরা এই ব্যাপারে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা তাই কথাবার্তা লাগে এগুলোকে আমরা জড়িত
জি হয় তাই না আপনার সন্দেহ করা হয়েছে না না এটা তো ভালো জিনিস না তোমার তাই তো আমি খুব ভালো করে চিনি তুমি তো আমরা গ্রামেরও মানুষ তোমরা তো এটা করার কথা না আর তাই যদি সন্দেহ লাগে তো তাই আইনের আশ্রয় নিতা আনতো তার একজনকে সন্দেহ করে যা তা হওয়া যায় না এটা হওয়া ঠিকও নয় যাও আমি তাই লোক মাতমনি বিষয়টা মাতিয়া দেখি তাই কিতা কই আর তুমি তাই একটু সচেতন থাকিও বুঝছো নি চুরিটা খেয়ে করলো কিলা কাম করলো এটা তো বার করার দরকার না তার শেষে যেহেতু সমস্যাটা আমরা গাউলু ঠিক আছে আমি মাতমনি বিষয়টা তুমি তাই এটা লই আর বাড়াবাড়ি হইল না ঠিক আছে যাও তোমরা মাতিয়া দেখুন ওদের ভাই আমার একটা বিপদেই বাসা রয়ে ভাই আমি কিতা গরিব হইয়া ঠেকলাম না কিনা আহা ইলাম মাত্রা এখানে গরিব হইয়া তুমি দেখতা এখানে না ভাই আমি গরিব হইয়া ভাব করলিছি গরিব হলরে মানুষের কথা কইতে চকুর মুখা চায় না তোমার খেয়ে কিতা হয়েছে আমার কুলিয়া হওয়া আগে কাট্টুশালী পয়সা বর গড় চুরি হয়েছে চুরি হওয়া যে মাল ইনো তো আমরা গাঁর অকলরও টেকা তাই সবরে সন্দেহ করলা কইরা আমরা কোনো লিম আসিনি তাই যে টেকা তুলিয়া আনছই এই খবরটা আমরা গাঁর অকলে জানি চুরে জানলো কিলা ইলা যদি কোনটা তাকিয়া থাকেতে কইতাম তাই না ওখানেও কইছই গরিব অকলর বলে অভাবে স্বভাব নষ্ট হয়ে যায় না 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 খালি গরিবগুলোর অভাবে স্বভাব নষ্ট হয় না অনেক বড় লোকেরও স্বভাবগতভাবে নষ্ট থাকে বুঝছো নি দাও কাটুশালী বাইরে আমি জিনিসটা জিকাই মনে ইলাম তো মানুষের কটাক্ষ করে মাত্র তার ঠিক নাই আমি কাটুশালী বাইরে ফাইলে জিকা করবো যে ইলাম কটাক্ষ করি কোনো কথা হওয়া ঠিক না তাই যেহেতু আমরা বিশ্বাস করি সম্মান করি শ্রদ্ধা করি আমরা তাদের বিশ্বাসের জায়গাতে রাখি তো তাই যে ইলা কইবা এটা তো আমরা জানি না বুঝতাম বা এটা মনে করিও না কিতা হবো বেটারও তো মাথা নষ্ট দেখি খবর ওয়ালাইকুম সালাম ভালো আছেন কিতা করা হইছে ভালো আছে সকল অন্য হয়েছে তাই ভালো হয়েছে জিও দিয়া কিন্তু না আসো তোমার আমি ডাকলাম বুঝো করলাম জিও হয়েছে এই সমিতিকে চলতো কিনা কাটুশালী ভাই সমিতিটা আপাতত অবস্থায় বন্ধ করলো তারা যে ধাক্কা খাইছে ওখানে আমার মনে হয় না তারা সমিতি চালাইতে পারবে তুমি আসলে বিষয়টা বুঝলাই না বোধহয় তুমি বিষয়টা বুঝলাই না তুমি ঘটনার মুড়ো যাও তুমি যদি তুমি উপর থেকে খালি বন্ধুরা ফেনা টানা দেখো সে তো হইতো না মুড়ো যাইতে ঘটনা রইল আমি তোমার কই দিয়েছি এই যেমন হলো সমিতি এই সমিতিটা কিতা লাগি মানবর কল্যাণ তারা যাতে একলগে একটা সমিতি চালাইয়া একলগে একটা টাকা পায় পরিবারের উন্নয়ন করে হ্যাঁ ও কারণে তো আমরা সমিতি করছি এখন যেহেতু টাকাটা বাজেয়াপ্ত হয়ে গেছে সুরাত লাগি গেছে টাকাটা তো ভরি গেছে এখন যে তারা টাকাটা তুলবে এই টাকাটা তো আমি কইছি আমি একটা ব্যবস্থা করি আমি দিলাম কিন্তু তারা পরবর্তীতে কিভাবে চলতো এই সমিতিতে যারা করছি এই সমিতিতে কিভাবে মানুষ এনগেজ থাকতো কিভাবে স্বাবলম্বী হইতো যদি আমরা বন্ধ করি রাখি তার মানুষ স্বাবলম্বী হতো না আর আমি ইদানিং একটা জিনিস আমি চিন্তা করি ভাই আমি যারেও কই যার লগেও মাতি তারা তোমার কিতা লাগে একটা সুন্দর চৌক আমার কাছে আমার উপরে ফেলাই দিয়েছে আমি কি তাকে কোনো এক টাকা মারিয়া খাইছি এই দোকান আমার কথা কি টাকা চুরি হয়েছে গাঁও তার কোন বেটা আছে ইলা চুরি হইলে বরিয়া দিত আমি তো বরিয়া দেবো দুঃখ লইছি ওটু বড় বিষয় কিন্তু কিতার লাগি তুমি যেন আমার সন্দেহ করা আমার খারাপ পাইলে আমি বুঝলাম না কারণ টাকাটা তো নাই আমার থেকে আমি একজন দায়িত্ব লইছি দায়িত্ব বউবেলা করলে তো তুমি আমার খারাপ পাইতে পারো এর লাগে আমি এন্ডে নানান ধরনের জিজ্ঞেস চুরির ঘটনা কেউ জানো নেই ওটো বিষয় কিন্তু সমিতি বন্ধ করা যাইতো না সমিতি বন্ধ হইলে কিন্তু এরা স্বাবলম্বী হইতে হবে আমি সেরকম সব উঠি যাবো এটা আবার উঠি যেত ইয়ে চিনো টাকা উঠে গেছে কি হচ্ছে রিস্কার খাদিস চাচা মানে কোনো গেছে আপনি চাচা অ্যাক্সিডেন্ট করেছেন বেপরুয়া গাড়ি চালাইতে পারছুন না ড্রাইভার ওখান গাড়ি দুটি আলে বুঝা তারা বিমান দৌড়াইতে বুঝছো এই বেটা তোর শাশি বুড়া মানুষ এই বেটির লগে তোমরা কোনো গেলে না খালি হে জি না আমরা চাচি আপনার বউ আমার বউ জি কোন জায়গায় কথা কইলি জি ওলা লা লা বাবার কইল যা বাবা অ্যাক্সিডেন্ট কিতা হয় ও দেখিয়েছে রিক্সা ড্রাইভার গেল কইবে কিতা বলতাম ও চাচি আল্লাহ অজ্ঞান হয়ে গেছেন হ্যাঁ অজ্ঞান হয়ে গেছেন ইয়া আল্লাহ আমার ডাকাতি রে আমার ডাকাতি হে ও কই জারু হে সেই বেটা দেখি না অ্যাক্সিডেন্ট হবে চাচা সিএনজি এখানে ধাক্কা মারি ভালো গেছে কি ও কল জারু ইয়ালা দম আছে নিবে ও কল যা এরে আমি আইছি আমি এরে ইয়াল্লা উঠু ইয়াল্লা গো আতর খালু দিছি দেখো দেখো বেগ বেগ রিক্সা লাগিছে কি কি রিক্সা লা ইকি তো তার কোনো দাঁড়াবি না হেবি লগনে ইয়াল্লা আমার ডাকাতি বেগটা তুমি আটকে রাখতে পারলাই না এই রিস্কা লাগে রিক্সা আল্লাহ পাইছি না চাচা ইয়া পাইছি না ইয়া ডাকাতি রে আমার ডাকাতি তুমি কিতা আসলে আমি বুঝলাম না আমি তোমার ওই সময় কইছিলে সিএনজি লিয়ে যাও তুমি লিয়ে গেলা রিস্কা টাকা বাসারিত লাগে আমার কত টাকা ক্ষতি হইল বেগটা তুমি ধরে এতটা সুরাবুয়া গেল কই রে বাবা কাটুশালী ভাই আগে বউয়ের চিকিৎসার ব্যবস্থা করো একটা বেগ গেছে দেখি তুইছে ইটা বেগ তো আরো মিলবো না ও নাম মাকে কয় কিতা বেগটা তো বেগ মিলবো রে বাবা রে ভাই
কিন্তু এই বেগর ভিতরে যে জিনিস আছিল যে মূল্যবান জিনিস আছিল এগুলো তার মিলতাম না, এগুলো হাওয়া হয়ে গেছে। রিস্কা লাভুয়া কাম লইল রে আমারও কলজার তুমি কল্লাই কিতা তোমার সচেতন হওয়া উচিত আছে। তুমি বুঝতে আসলাই কেন তোমার আমার স্বপ্ন কত স্বপ্ন দেখলাম আমার সকলটা তুমি এবার দুলিশ্বাস করিল্লা গো। আমি পাগল হয়ে যাবো। বাবা তুমিও তো পাগল হয়ে যায় রে, ব্যাগের ভিতরে কিতা আছে? টাকা পয়সা না কিতা? ওই রে ভাই কতটা দাঁড়া কি ওর টেকা দাইবে, টেকা তো দিল কি অকল চুরে। আমার এক গুরুত্বপূর্ণ এক জিনিস আছে, আমার বুবি আমার ডাকাতি করলো গো, ডাকাতি করলে কলজারু। বাড়ি যাই গিয়ে এখন তুমি যাও তোমার বাড়ি, তুমি বাড়ি যাও গো, আমি আর বাড়ি দিতাম না। এই চুল আমি বুকুত লই আমি শেষ, আমি বাড়ি দিতাম না। আমি পাগল রাস্তার নামাই লিছে তো আমার একবার, তো রাস্তার নামি গেছি আমি পাগল হয়েছি না রে বাবা, পাগল হইও না, বুঝছো নি? পাগল হওয়ার কোনো দরকার নাই, আসলে সমস্যাই বাড়বো ওটা। ওই রে সুবল, ওখানে আছেন? কাকজালি ভাই তো পাগল হয়েছে রে, ওখানে কিতা এখন নাই আরে অত রিক্সা নেইবা ও বেটা আছে এই ছিল বাচ্চা এই দেখুন দেখাই দেখলি আর দিন আইছে জায়গাত আছে তুমি তো কইলা তোমার অকলতা চুরি হয়ে গেছে, তুমি একবারে নিশ্চ, তখন তোমার এই ব্যাগ ভর্তি টাকাই গুলো কই থেকে গেল? কাটুশালি ভাই আমার ফয়লা থেকে সন্দেহ হলো, তোমার তালা ভাঙ্গিয়া গোড়া হামাইয়া অকলতা লইয়া গেল কি, অথচ গিরিলর খরা কিন্তু ঠিকই রইল। এর মাঝে আমি দেখলাম ও ব্যাগও গুলিয়া তুমি আর তোমার বউ খুব বেশি চিন্তিত বিচলিত। তারপর থেকে আমি তোমার তাই গতিবিধি খুব বেশি লক্ষ্য করলাম। তার বাদে আমার মোটামুটি দাঁড়ানো হয়ে গেছে যে খামো তোমার তাই আত আছে, কারণ সুরে তো আর জানতো না যে টেকা যে একবারে বেডর নিচে রাখা হয়েছে। কাটুশালি ভাই এই আখটা তুমি টেকাও বলতে বলতে তোমার অত লোভ লাগলো না, তুমি বিশ্বাসী মানুষ, তুমি নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা তোমার আছে দেখেও আমরা হকলে মিলে তোমার বিশ্বাস করছি। আর তুমি নাটক করিয়া গরিব গুড়া টেকা গুণ মারিয়া তুমি নিজের বিলাসী স্বপ্ন দেখা সমিতি আর সংঘবদ্ধতা দেখো তুমি বা তোমরা লাগান মানুষ শিখাইলাই, শিখাই তার বিশ্বাস আর আস্থা অর্জন করলা। পরিশেষে ও বিশ্বাস আর আস্থারে বুড়ো আঙ্গুল দেখাইলা কেন ভাই? আচ্ছা ভাই মানে টেকা হলো ওই তো গেলে তাও গরিবের টাকা পয়সা মারা লাগবো না কিনা? ইলান যদি আমরা হলোর বিশ্বাস লইয়া খেলি তাহলে মানুষের বিশ্বাসটা করবো খারে। আস্থাও বিশ্বাসহীনভাবে কোনো সমাজ চলে না। আমরা যে সমাজও থাকি আমরা সকলেরই উচিত অসুস্থতার আত্মা কি সমাজের রক্ষা করা, ও তার লাগে আমরা সকলের উচিত একজনে আরো জনের বিশ্বাস ও মূল্যবোধকে সম্মান দেওয়া। দেখো টাকা আছে, এই টাকাটা সমিতির সব, আপনারা টাকা সমানভাবে বন্টন করে নিয়ে পাবেন। আমার মাফ করবেন।